Oh, you tell me stories, you tuck me in, and the second you leave, I call you right back to check for monsters in my sheets. Yeah, high school was hard. You'd fight with my mom, I'd fall asleep to the screen. Hello viewers, I am back to my channel again. So guys, ready start 1 2 3. Actually আমাদের বিশাল বড় একটা ট্যুরের আয়োজন করা হচ্ছে। ট্যুরটা নিজমদ্বীপ, হাতিয়া, মনপুরা সহ আগে বলা যাবে না। আমি এই ট্যুরটা কতটুকু দিতে যাচ্ছি, আর অ্যাকচুয়ালি এখন আমরা সদরঘাট আছি, আমরা তাসরিফ দিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ, তাসরিফ দিয়ে যাচ্ছি, আর তাসরিফের সাথেই থাকবেন। আমরা সারা রাত লঞ্চে কী আসে কী করি, আর যেতে যেতে দেখতে থাকবেন। আর অবশ্যই আমাদের ট্যুরটা কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর এটা হলো আমাদের সমতল ভূমির সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ট্যুর। সো লেটস সি, এনজয় ইট। মিনিমাম এক সপ্তাহ সাথেই থাকতে হবে, এক সপ্তাহ যাবত থাকতে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আই এম ব্যাক টু এগেন। সো সারা রাত্র আমরা লঞ্চ জার্নি করতে করতে আমরা চলে আসলাম হাতিয়াতে। বা দুঃখের ব্যাপার হলো আমরা তীরে এসে তরি আটকে গেছে আমাদের। তরিটা খুব কাছে এসে যে ন্যাচারাল ভিউটা দেখবো, এখন আর ন্যাচারাল ভিউ দেখতে গিয়ে আমাদের শিপ মানে লঞ্চের ড্রাইভার জাহাজ চড়ে উঠাই দিচ্ছে, মানে নিচে আটকে গেছে। সো এখন 10টার আগে ছাড়বে না। সো 10টার আগে যদি ছাড়বে না, সো সেহেতু আমাদের জন্য ব্যবস্থা করা আছে এই যে সাম্পান নাও। সো এই সেন্ট মার্টিন থেকে সাম্পান নাও আমাদের সাথে আছে। ইরাম ঠিক? জি ভাই, সিরিজে তরি ডুবানোর মতো বিড়ম্বন আর সহ্য হচ্ছে না, আর অন্য কিছু আছে। সো আমরা এই সাম্পান নাই করে এখন চলে যাবো। লেটস সি, কিছুক্ষণ ভিতরে রেডি হবো। আর আপনাদের সেই ন্যাচারাল ভিউগুলো বেশি একটা দেখাতে পারলাম না, বিকজ সারা রাত্র অন্ধকার কুয়াশার কারণে মানে চলছে গাড়ি, চলছে শিপ, এটা প্রকৃতির এই কুয়াশাচ্ছন্ন সকালটা খুবই উপভোগ করার বিষয়। সো আমরা উপভোগ করবেন। আর যেহেতু সাম্পানে যাবো, তাহলে শটটা একটু আরও কিছু সিনেমেটিক শট নেওয়া যেতে পারে। সো এই ধরনের সিনেমেটিক শটগুলো এনজয় করার জন্য আমাদের সাথে থাকতে পারে। অ্যাকচুয়ালি যে নিউজটা দেওয়ার ব্যাপার হলো, যে হাতিয়া সম্পর্কে কোনো ব্লগ করবো না, সরাসরি আমরা নিজমদ্বীপ চলে যাবো। সো আমরা হাতিয়াতে আর একদিন স্টে করবো, নিজমদ্বীপ থেকে এসে হাতিয়ার উপরে ব্লগ হবে। সো লেটস সি, এই ব্লগটা আমাদের নিজমদ্বীপের ব্লগ। সো সাথেই থাকুন নিজমদ্বীপের ব্লগের সাথে। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা এখন মুক্তারিয়া ঘাটে আছি। এখান থেকে এই ঘাট থেকে আমরা নিজমদ্বীপ যাব। আর আমরা সকাল থেকে এই পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি বলতে কি পুরাটাই সিএনজিতে। মোর দেন আপনাদের 1000 টাকার মতন সিএনজি ভাড়া নেবে হাতিয়া ঘাট থেকে নিজমদ্বীপের যাওয়ার ঘাট পর্যন্ত। আর রাস্তার কিছুটা অংশ ভাঙাচোরা আছে, মাটির রাস্তা, একদম গ্রামের রাস্তার মতন। আর অনেক কিছু নিয়ে সব মিলে আমরা এখন আমাদের ট্রলার উঠবো। আর ট্রলার ওঠার আগে আপনাদের সাথে দেখা হলো। সো আমাদের প্রথম ব্লগটা নিজমদ্বীপ হতো, তাই এখানে আমি হাতের কোনো ইনফরমেশন এই ব্লগে দিচ্ছি না। সো নিজমদ্বীপ থেকে আসে হাতিয়াটা সম্পূর্ণ ঘুরবো। হাতিয়াতে একটা সুন্দর জায়গা আছে যেটা কক্সবাজারের মতন দেখা যায়। সো লেটস সি, আমরা ওই জায়গাও যেতে পারি। সো আগে নিজমদ্বীপ দিই, তারপরে কথা হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থান নিজমদ্বীপ চলে এসেছি। এখন আমরা সিএনজি করে যাবো নিজমদ্বীপের সবচেয়ে ভিআইপি রিসোর্টে থাকবো। তো হয়তো বা ওই রিসোর্টে মনে হরিণ আছে, হরিণ দেখতে আমাদের জঙ্গলে যাওয়া লাগবে, আমরা রিসোর্টে দেখবো। তো এটা সবচেয়ে মজার ব্যাপার। এই যে আমাদের রামকৃষ্ণ ভাই, আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটা ইভেন্ট করতেছিল দুইটা গ্রুপ। একটা হলো গ্রুপ 1 হলো বাই ব্রাদার, আর একটা গ্রুপ হলো আরেকটা বাই ব্রাদার একটা গ্রুপ আছে যে ট্রাভেল নেক্সট হলিডে। সো ট্রাভেল নেক্সট হলিডের পক্ষ থেকে আমাদের এইবার সিজনের এটাই ফার্স্ট ট্যুর। সো ভাইয়া আমাদের সাথে আজকে আসছে। সো আমি বাইকে নিজমদ্বীপ হোটেলে ইন করার পরে আপনাদের সাথে পরিচয় করা দেবো। সো আমরা এখন নিজমদ্বীপ হোটেলের দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় একটু গ্রাম্য রাস্তাটা, মানে আপনার গ্রামের পরিবেশ পেতে হলে নিজমদ্বীপ আসতে পারেন। আমরা অনেক মাটির রাস্তা, আমার মনে হয় অনেক দিন পরে মাটির রাস্তা দেখছি। সো প্যাককাদা পারে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। সো এখন আমরা মোটরসাইকেল উঠি, তারপর আবার বুক। তো গাইস, আমরা এখন সিএনজি করে যাচ্ছি। এই যে ট্রাভেল নেক্সট বড় ভাই, তো এখন তাকে পরিচয় করাবো না, পরিচয়টা বাসায় গিয়ে করাবো, হোটেলে দিয়ে পরিচয় হবে। আর আমরা নিজেদের সবচেয়ে সুন্দর হোটেলটা নিচ্ছি, এটা আশা করতেছি অনলাইনে বুক করা হয়েছে বাইয়ের মাধ্যমেই। তো আপনারা সব কিছুই পারবেন, আমি সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেবো। বাই হোটেলে যাওয়ার পর বিস্তারিত বলবে। তো এখন আমাদের সাথে সাথে গ্রামের ন্যাচারাল ভিউগুলো দেখো।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন নিজমদ্বীপ জাতীয় উদ্যানের মধ্যে ঢুকবো। সো আমি অপোজিট সাইড থেকে আপনাদের ভিউটা দেখানো শুরু করতেছি। সো এনজয়, দেখতে থাকুন। অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটা তো ট্রাভেল নেক্সট থেকে আয়োজিত। আমি বলছি ট্রাভেল নেক্সট হলিডে। সো ওনার ব্যবসাটা হলো, ব্যবসা বলবো না, আপনাদের জন্য ওনার একটা কষ্ট করে, যে কষ্টটা যে আপনারা যদি ঘুরতে যাবেন, যেমন কোনোভাবে হ্যারাসমেন্ট না হন, এই হ্যারাসমেন্টগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আপনারা যাবেন, গিয়ে রিসোর্ট খুঁজবেন, এত ঝামেলা করার দরকার নেই। এর জন্য তো আমরা আসছি। সো আমরা বলতে কি, আমার বড় ভাই ট্রাভেল নেক্সটের। সো ট্রাভেল নেক্সটের কাজটা হলো, আমরা সেন্ট মার্টিন আর হলো এতদিন পর্যন্ত সাজেক ট্যুর করছি। গত বছর আমরা নিজমদ্বীপও করছি, বাট এই বছর এটাই ছিল আমাদের নিজমদ্বীপের প্রথম ট্যুর। সো আমি ট্রাভেল নেক্সটের বড় ভাই এর সাথে পরিচিত করাবো। তো লেটস সি, আপনারা দেখতেছেন আলামিন ভাইকে। সো আলামিন ভাই বলেন, আপনার এখন কি কি সুযোগ সুবিধা আছে, কোন ট্যুরে কিরকম প্যাকেজ চলতেছে? আমাদের এখন অল টাইম সেন্ট মার্টিনের প্যাকেজ রান আছে। এটা আপনারা সেন্ট মার্টিনের প্যাকেজ যে কোনো দিন যেতে পারবেন, সর্বনিম্ন মাত্র 2 জন হলেই, যে কোনো দিন সেটা। আর 2 জন 4 জন যা হয়, 4 জনের রেট হলো 1 নাইট স্টে অনলি ফর 3800 টাকা। আপনি আমার পেজে ডিটেলস দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি বাইরে বলবো যে আমার লিঙ্কটা দিয়ে দিতে, মাত্র 3800 টাকা। সেখানে হলো সেন্ট মার্টিনে যাওয়া, ঢাকা থেকে যাওয়া আসা সহ 1 নাইট স্টে, 5 বেলা খাবার, সাথে পাচ্ছেন বারবিকিউ সহ। আর 2 জনের ক্ষেত্রে সেটা হলো 10,000 টাকা কাপল, 1 নাইট স্টে। এটা সেন্ট মার্টিনে আমাদের কন্টিনিউ, যেহেতু নিজস্ব রিসোর্ট আছে, যাই সেন্ট মার্টিনে আমাদের ফোকাসটা বেশি। আর সাজেক প্রতি সপ্তাহে ইভেন্ট থাকে 4,500 টাকা আর 5,000 টাকা করে কাপল, যেটা যেই রিসোর্টেই বলে যে ডিমান্ড করে তাদের ওই রিসোর্টে দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আমরা ট্যুর করে থাকি। যে কোনো ট্যুর সহযোগিতা যদি প্রয়োজন মনে হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবে, আমার ছোটো ভাই, দয়া করে যোগাযোগ করেন। আর আমার ছোটো ভাই যে এত কষ্ট করতেছে, দয়া করে সবাই আমার ছোটো ভাইটার একটু সাবস্ক্রাইব করেন, আর ওরা অবশ্যই বেল বাটনে একটু আই বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর স্পন্সর বাই ট্রাভেল নেক্সট। সো ভাই আমাদের একটু প্রমোট করলো, সো প্রমোট করার জন্য ভাইকে ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের রিসোর্টের ভিতর থেকে বারান্দার ভিউ। প্রত্যেকটা বারান্দাতে আলাদা, মানে একটা গ্রাম্য ফিলিংস পাওয়ার জন্য আমি দেখাবো আমাদের ক্ষেতে, মানে রিসোর্টের পাশে ভিতরে একটা পুকুরের পাশে আছে ধান ক্ষেত। সো এখান থেকে যদি আমরা ড্রোন শট নিই, তাহলে খুব চমৎকার কিছু ভিউ পাওয়া যাবে। সো এই চমৎকার ভিউগুলো আমরা আপনাদের দেখাবো, সাথেই থাকুন। এখন একটু ফ্রেশ হবো, কারণ আমরা কালকে বিকাল 5টায় রওনা দিছি, আর এখন অলমোস্ট 12টা। সো এত পুরোটাই আমরা জার্নিতে ছিলাম। সো কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার বাইক নিয়ে বের হবো। পুরো নিজমদ্বীপ এক্সপ্লোর করার জন্য আমরা 2 দিন আছি। এমন কোনো অলিগলি বাদ নেই যে আমরা এক্সপ্লোর না করবো। সো ফুল এক্সপ্লোর করার জন্য আমাদের সাথে থাকবো। Oh, you tell me stories, you tuck me in, and the second you leave, I call you right back to check for monsters in my sheets. Yeah, high school was hard. You'd fight with my mom, I'd fall asleep to the screaming, sound machine always speaking, left emotional scars. Now I'm 21, a soul of 50 years. And now that you are gone, I'm doing things that I shouldn't know from. I'm doing things that I shouldn't do. At 21, a soul of 50 years. And now that you are gone, I'm doing things that I হ্যালো গাইস, অ্যাকচুয়ালি অনেকক্ষণ যাবো ড্রোন রাইতেছি। আমি অনেকগুলো ভিডিওতে যে সিনটা দেখছি, এই সিনটা এখন আমি আমার ড্রোন দিয়ে দেখাবো। সো এই জায়গাতে এসে অনেকেই ড্রোন ফ্লাই করে। সো এই খেজুর গাছ, আর বলে যে দুবাই ফিল। সো ওই যে সামনে মরুভূমি, মানে মরুভূমি বলতে সমুদ্রের বিচের বালু ভিউ, আর এখানে হলো মাটি, আর এই খেজুর গাছ। তো এই খেজুর গাছটা নিয়ে আমি আমার ড্রোন শটটা দেখাবো, আপনারা দেখবেন, আর আপনারা ওই ভিডিওটা উপলব্ধি করবেন। সো লেটস সি। Yeah, I play you my favorite songs on a car ride while you list me all the people that left you in your life. Oh, 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 oh.
didn't know. I didn't know. But now I'm 21. It's all of 50 years. And now that you are gone, I'm doing things that I shouldn't know. হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। সো লাঞ্চ করার পর আমরা বাইক নিয়ে বের হবো, আর বাইক নিয়ে বের হবো, লাঞ্চ করার পরে বাইক নিয়ে বের হবো, বাইক নিয়ে বের হয়ে পুরো এরিয়াটা আমরা ঘুরবো। সো তারপরে আপনারা সুন্দর মতন আমাদের এরিয়ার ভিউগুলো দেখবেন। সো রাম, সকাল পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত তোমার উপলব্ধিটা কি ছিল এখানকার? কিরকম পরিবেশ এবং খুব ভালো লাগছে। আমরা বিচে গেছিলাম যে কক্সবাজার বা আপনার হাতিয়া, কক্সবাজার, তারপরে পতেঙ্গা সি বিচ, সেন্ট মার্টিন বাদেও বাংলাদেশের অনেক অংশ দ্বারা এই বঙ্গোপসাগরের সাথে খুব কাছে যাওয়া যায়। তো আমরা কিছুদিন আমাদের রিসোর্ট থেকে মাত্র 2 মিনিট লাগছে। সো আমরা বঙ্গোপসাগরের পাবি গেলাম, ওখানে লাল কাঁকড়ার ড্রোন শ্যুট নিয়েছি, ওগুলো আমাদের ড্রোন শ্যুটে দেখবেন অবশ্যই। সো আমরা আরও এনজয় করবো। আর এখানে নিঝুম দ্বীপের ইতিহাস সম্পর্কে আমি বকবক করবো লাঞ্চের পর থেকে। আর আমরা এখানে যেহেতু আছি, সো আমরা একটা স্পেশাল কিছু খাবার খাবো। তো এখানকার ঐতিহ্যবাহী, আমি বলছি যে যেই জায়গাতে যাই ও জায়গার ঐতিহ্যবাহী খাবারগুলো ফুটে তোলা বা মানুষের সব কিছু তোলার জন্য এখানে আসা। তো আমরা প্রচুর পরিমাণে খেজুর গাছ, সো খেজুরের রস খাওয়া যাবে পেট ভরে, এটা মিস করা যাবে না। সো আমরা শুনছি যে সকালের রসের থেকে বিকালের রসটা বেশি টেস্ট, সো তাই আমরা সন্ধ্যার রসটাই ট্রাই করবো। সো আমরা যেহেতু ট্রাই করছি, সো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন। আর আমরা এখন বাজারে যাচ্ছি, সাথেই থাকুন। তারপর লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আবার বাইকটি রেডি হওয়ার পর আবার ঘোরাঘুরি গন্তব্য শুরু হবে। সো আমি নিঝুম দ্বীপের 2টা ভিডিও বানাবো কালকে সকাল থেকে। নিঝুম দ্বীপের বিভিন্ন চরগুলো ঘুরবো, চরের উপর আলাদা ভিডিও করবো। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করছি, যে বাইক নিচ্ছি, সবাই সময় হয়। হ্যালো, আমরা এখন যাচ্ছিল সোয়াখালী। হ্যাঁ, আমরা যাচ্ছিল সোয়াখালী হরিণ দেখার জন্য। যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা হরিণ দেখতে পারবো, আর ভাগ্য ভালো না হলে হরিণ দেখতে পারবো না। তো এটা সম্পূর্ণ লাখের উপর নির্ভর করবে, বাট ট্রাই আমরা চেষ্টা করতেছি। যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে হরিণ দেখবেন, আর না দেখা গেলে কিছু করার নাই। আমরা হরিণ এই মনপুরার 7 দিনের ট্যুরে আমি হরিণ দেখাবো, আপনারা থাকেন, কোনো না কোনো ব্লগে হরিণ দেখবেন। তো এই ব্লগে যদি আপনাদের লাখ ভালো থাকে তাহলে আমার মাধ্যমে হরিণ দেখতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি ওই স্পটে, কারণ এখানে চার্জ দেওয়ার খুবই স্বল্পতার ব্যাপারটা, এই কারণে আমরা বেশি পরিমাণে শট নিতে পারতাম, বাট যেগুলো নেবে ওগুলো ইনফরমেশনাল শট হবে। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা খুব ন্যাচারালি বাংলাদেশের 2nd বৃহত্তম ম্যানগ্রোভ বন, সো এটা হলো নিঝুম দ্বীপ হাতিয়াতে। সো আমরা এখন নিঝুম দ্বীপে হাতিয়ার ম্যানগ্রোভ বনে ঢুকছে। এখন জোয়ার বাটা কোনোটাই নেই, পানি শীতকাল থেকে একটু কম। সো জঙ্গল ভিতর দিয়ে আমরা হাঁটতে পারতেছি। অ্যাকচুয়ালি আমরা হরিণ দেখার জন্য এখানে আছি। এটা হলো বাংলাদেশের 2nd হরিণ প্রযোজন কেন্দ্র বলা হয়ে থাকে নিঝুম দ্বীপ হাতিয়াকে। সো আমরা নিঝুম দ্বীপের সেই হরিণ প্রযোজন কেন্দ্রের গভীরে যাচ্ছি। সো আমরা মোটামুটি ভালো সময় হাঁটার পরে আমরা একটা পর্যায়ে এসেছি। সো আমরা খুব নিরিবিলি নিস্তব্ধভাবে হাঁটতেছি। হরিণের কান বিলে অনেক স্ট্রংলি যেটা হয়, ওদের হেয়ার পাওয়ার অনেক খুব বেশি। সো আমরা সব কিছু বিবেচনা করে আস্তে আস্তে হাঁটতেছি, ভিতরে যাচ্ছি। আর আমাদের সাথে আপনারা দেখতে থাকুন। এখানকার প্রকৃতিটা আসলেই সুন্দর। আর সবচেয়ে যে জিনিসটা প্যাটার্ন মনে আছে, নানান পাখির ডাক গুঞ্জন, যেটা খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস সাবধান, কেয়া গাছের কাঁটাগুলো খুবই ডেঞ্জারাস। তো সব কিছু বিবেচনা করা আপনাদের চলতে হবে। সো আমরা সামনের কিছু ভিউ দেখাই। আমরা খুব আস্তে আস্তে বনের ভিতর থেকে গভীরে, মানে ম্যানগ্রোভ বনের সব গাছের শাল কিন্তু উপরের দিকে ওঠে। সো এই শালের ডেঙানো পায়ে পেরিয়ে হয়ে আমরা আস্তে আস্তে বনের গভীরে যাচ্ছি। যত গভীরে যাবো তত সম্ভাবনা বেশি আছে দেখার জন্য। আর আপনারা সিকিউরিটি নিয়ে ভাববেন না, আমাদের সাথে পর্যাপ্ত, আমাদের যারা যে বাইকে নিছি তারা পর্যাপ্ত গাইডের মাধ্যমে আমাদের গণের ভিতরে নিচ্ছে। ওনাদের টার্গেট আমাদের হরিণ দেখাবে, আর যদি আমাদের কপালে থাকে তাহলে দেখা যাবে। সো আপনারা আমাদের সাথেই থাকতে থাকুন আর চলতে থাকুন। আমাদের কি দেখা যাবে মনে হয়, আমরা আশাবাদী দেখতে হবে। একটু আস্তে আস্তে বলতেছি, কারণ হরিণের হিয়ারিং পাওয়ার খুব বেশি। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক গভীরের জঙ্গলে চলে গেছিলাম। রিসেন্টলি মানে একদম ট্রুথলি অ্যাডভেঞ্চারলি যাচ্ছি। আর কেওড়া গাছের গভীর জঙ্গলে আমরা অনেক দূর
ঢুকে গেছি, বাট এই জিনিসটা ভালো লাগলো না যে মানুষ গাছ জঙ্গল, আমি যেটা বলছিলাম যে ওরা কাইটা ছুঁয়ে দেয়, পরে আসে নিয়ে যায় বলে যে লার্কি 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 নিচে, বাট আমাদের ভাইয়ের শব্দতে হরিণ চলে গেছে, এই জন্য আমরা দেখতে পারতেছি না। আর সুন্দরবন যেমন বিখ্যাত সুন্দরী গাছের জন্য, আর নিঝুম দ্বীপের এই বনটা যে বিখ্যাত হলো কেওড়া গাছের জন্য, এই পর্যন্ত আমরা একটাও সুন্দরী গাছ দেখি নাই, বাট কেওড়া গাছ দেখে বলতে কেওড়া গাছের বন, মানে কেওড়া ফিল নিয়েছে আর কি, যে জিনিসটা পুরো কেওড়ার আর গভীরতা দেখা যাচ্ছে। আর আমরা হাঁটতেছি, এই কারণে আমি একটু হয়রান হয়ে গেছি খুবই গভীরে। আপনারা এই ভিডিওটা উপলব্ধি করবেন যে নিঝুম দ্বীপে এসে সুন্দরবনের ফিল। সো বাট বি কেয়ারফুলি হাঁটতে হবে, তা না হলে বিভিন্ন গাছে আপনারা অ্যাক্সিডেন্ট করতে পারেন। ও আমরা খুব টায়ার্ড, অনেক ভিতরে ঢুকে গেছি আমরা। সো গাইস এখন যাচ্ছি, বের হচ্ছি আমরা জঙ্গল থেকে, বাট আমরা আপনাদের দেখাবো হরিণ, ইউ উইল ট্রাই। বাট আমরা নেক্সট কোন স্পটে চলে যাচ্ছি এখন, তো সাথেই থাক। আর নিঝুম দ্বীপ নাম করার একটা মজার ব্যাপার হয়েছিল যে 1970 সালের দিকে এই বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলটাতে প্রচুর পরিমাণে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যে ঘূর্ণিঝড়ের কারণে এই নিঝুম দ্বীপে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে আসলাম, এরকম কোনো কিছু ছিল না, এই আজকে ঘরবাড়ি এত কিছু কোনো কিছু ছিল না। তখন একজন তৎকালীন সরকারি দলের লোক সে আসলো, সো আসার পর দেখে যে এখানে কোনো কিছু নেই, তারপরে সে বললো দ্বীপটা তো আসলেই নিঝুম, তারপর থেকে এই দ্বীপের নাম হয়ে গেছে নিঝুম দ্বীপ, ঠিক আছে। সো গাইস আমরা এই সম্পর্কে আরও ইনফরমেশন আপনাদের দেবো। সো এরপরে আমরা নেক্সট যাচ্ছি অন্য একটা স্পটে। সো আমার স্পটের নামটা মনে নেই, আমাদের যে গাইডলাইন আমরা যে মোটরসাইকেল ওলাদের নিচে ওনাদের কাছ থেকে স্পটের নাম জেনে আপনাদের কারো স্পট সম্পর্কে বিস্তারিত বলতে চেষ্টা করবো। সো এখন আমরা কিছুটা রেস্ট নেব, তারপরে আমাদের টিম, আমরা দুইটা টিমে ভাগ হয়ে গেছিলাম এই জঙ্গলের মধ্যে। সো ওরা ডানে গেছিলো, আমরা বাঘ দিক দিয়ে আবার ডান দিকে চলে এসেছি। সো দেখা যাক ওরা দেখতে পাচ্ছি কিনা করে। আমরা অ্যাকচুয়ালি আমাদেরই দোষ, আমরা বনটাকে নষ্ট করে ফেলতেছি। ভিতরে কিছু ছবি নিচ্ছি আমি, আপনারা হয়তো দেখতে পারেন যে কেউ কী করে আজকে গাছ কাইটা থেকে গেছে, এক সপ্তাহ পরে এসে লার্কি নিতেছে যে গাছের শুকনো লার্কি বলে, বাট ওনার আগে গাছ কাইটা রেখে দিতেছে। সো আমি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশ বন মন্ত্রণালয় প্লাস নিঝুম দ্বীপ এই ম্যানগ্রোভ ফরেস্টটা যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের যে তারা যেন এই জিনিসটা জোরদার দেয় যে বনে কি আসলে গাছ কাটা হচ্ছে না শুকনো গাছের ডাল বের করা হচ্ছে। আর হলো মানুষটা এত ঢুকতে দেওয়াটা আমি মনে করি না যে উচিত, কারণ হরিণগুলো ভয় পায়। সো আমরাও একটা অপরাধ করেছি, হরিণ দেখতে ভিতরে গেছিলাম, সো এটাও অপরাধের মধ্যে পড়ে, খুব আপনারা যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকের ভিডিওতে দেখছি রাস্তা দিয়েই হরিণ যাচ্ছে, সো এই ধরনের এগুলো ধরনের ফেক নিউজ শুনবেন না। আগে অনেক হরিণ ছিল, বাট এখন হরিণ আস্তে আস্তে আমাদের জন্য এই চলে যাচ্ছে, কারণ এটা তো পরিবেশ লাগে কোনো একটা প্রাণী বাঁচার জন্য। সো আমি রিকোয়েস্ট করবো যারা এই ভিতরে গেলেও বেশিটা গভীরে যাবেন না, যদি আর গাইডলাইন ছাড়া ভিতরে ঢুকবেন না। সো তা না হলে আপনারা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ভিতরে বেশি গভীরে নেটওয়ার্ক নেই। সো লেটস আমরা নেক্সট স্পটে আপনাদের সাথে বলবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা কুমারিকা বিচ আছি। অ্যাকচুয়ালি বিচ এখান থেকে অনেক দূরে, এত দূর হেঁটে দেয়া এনার্জি পাইবো না, সো আমরা অন্য কোনো টুরিস্ট স্পটে যাচ্ছি। সো লেটস ইট, এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন এই যে কুমারিকা বিচ, মানে আমি একটা জঙ্গলের মাঝখানে আছি। সো আমরা কুমারিকা বিচকে হাই বলে অন্য কোথাও যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমরা বিচ বলতে আমরা ওই সকালবেলা যে ড্রোন ফ্লাই করছি ওইটাই হয়তো বা কুমারিকা বিচ বলা হয়ে থাকে, ওই দিকটা সোজা এদিকে আসার জন্য। সো আমরা অন্য নতুন কোনো একটা স্পটে যাচ্ছি, সো দেখা যাক নতুন করে স্পটগুলো আমাদের জন্য কি উপলব্ধি করে। সো গাইস এই যে আমরা তাজা রস নিচ্ছি, রস খাচ্ছি, এই যে ও আমাদের রসের ব্যবস্থা করে দিল। সো রস টেস্ট করি। যথেষ্ট। আনারসটা টেস্ট করার পরে উপলব্ধিটা শেয়ার করার দরকার। আসলে এতটা তাজা রস কখনো খাওয়া হয়নি, যেটা রাত্রে হইতো, আর আজকে দিনের রস খেলাম। দিনের রসের মজাটাই অন্যরকম। তো আরও অন্য কোনো স্পটে যেতে যেতে আরও কিছু শেয়ার করা যাবে, রসের বর্ণনা দেওয়া যাবে। তো গাইস আমরা যাচ্ছি, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে, আমরা রস খেলাম, মানে রসের উপলব্ধিটা আপনাদের বলে বোঝানো যাবে না। মানে আমি সারা জীবন সকালের রসই খাইয়েছি, তো আমাদের গ্রামে সাধারণত সকালে রসটা পাওয়া যায়, আর এখানে এসে দেখলাম যে বিকালেও রস পাওয়া যায়। আর বিকালের রসের গানটা অন্যরকম ছিল, অনেকটা হালকা ছিল, মানে আমাদের পানির মতনই অনেকটা পাতলা ছিল। হ্যাঁ পানির থেকে তো অবশ্যই একটু বাড়ি হবে, কারণ যেহেতু রস, কারণ পানি বাদে অন্য যে কোনো পদার্থ থেকে একটু বাড়ি। মিঠু পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি না, তো আমরা বাইক দিয়ে যাচ্ছি। এটা সবচেয়ে মজার ব্যাপার যে এখন বাইকগুলো হতে একটু সুবিধা হয়েছে। তো আমরা একদম মনে হয় কি একটা বলছি নাকি একদম কি চর জানে, হ্যাঁ। তো গাইস আমরা পালকির চরের রাস্তায় নেমে গেছি, হয়তো আর অল্প কিছুক্ষণ বাইক চলে আমরা পালকির চর চলে আসবো। তো আমরা পালকির চর যাচ্ছি, তারপরে পালকির চর গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা ছিল পালকির চরে। পালকির চরের আমরা তখন খুব গহীন জঙ্গল দিয়ে হেঁটে গাড়ি চালিয়ে বাইক রেখে দিয়েছি। সো একটু পালকির চরে এইভাবে একটু ভিউটা দেখুন।
চলে এলো পার্কে, সূর্য ডুবতেছে আর এখন আমি এখানে ড্রোন ফ্লাই করবো। সো তারপরে যতটুকু ড্রোন দিয়ে কিছু পালকি চরের ভিউ নেবো, তারপর আমরা অন্য কোথাও যাবো। আর অ্যাকচুয়ালি পালকির চর এরিয়াল ভিউটা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি এখানে হাতিয়া বা নিচম দ্বীপের ড্রোন শটটাই আপনি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারবেন। আর আমরা এই নিয়ে সেকেন্ড টাইম ড্রোন শট আজকে। When the stars align with a certain mind, you can read the lines and you shall find a universal love, just one of a kind. Look up to the sky, let yourself unwind. Hey now, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. An emptiness so vast yet so complete. It makes me feel so small standing on my feet. Just a speck of light, so discreet. Nothing really matters, it's a deceit. Hey now, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. Oh, if only we could understand the breath. It's possible that we may never know the depth. Hey now, it's passing so fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ড্রোন ফ্লাই করছি, লাল কাঁকড়ার শটটা মেবি মিস হয়ে গেছে গা। ওই যেটা বলা হয় যে আকাশের এরকম মাঝে মিস হয়েছিল, আমার একটা শট মিস হয়েছে। বাট সকালে আমরা লাল কাঁকড়ার ভিডিও নিয়েছিলাম আর সূর্য ডুবাটা দেখতে পারিনি কুয়াশার কারণে। আর আমরা এখন এই চর থেকে চলে যাব। সো আর আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করবো, জানি না কীরকম হয়েছে। সো গাইস, আই উইল ট্রাই, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার বেস্ট এফোর্ট দেওয়ার জন্য যতটুকু পারছি, কারণ আমি ফার্স্ট ড্রোন উড়াইতেছি। এর আগের শর্ট ব্লগগুলোতে আমার ছোটো ভাই ড্রোন উড়াইছে। সো এখানে ওর ড্রোন খুব ভালো উড়াইতে পারে, এদিক দিয়েও কিছু ভালো শট পাইছেন আপনারা। আমি ফার্স্ট টাইম উড়াইতেছি, জানি না কীরকম হইতেছে, বাট চেষ্টা করবো এডিটিংয়ে এটাকে আর একটু প্রো লেভেল দিতে। সো আপনারা আমার চ্যানেলটিতে কীরকম লাগলো, কি আসে বিষয়ে কীরকম সাবস্ক্রাইব টু, সো ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিঝুম দ্বীপের ব্লগ 1 পার্ট শেষ। আর কালকে আমরা ভোরে বের হবো টলার নিয়ে বা স্পিড বোট নিয়ে, 2টা চর আছে এখানে, ওই 2টা চর এক্সপ্লোর করতে, তারপর আবার আমরা হাতিয়াতে চলে যাব। সো কালকে হবে আমাদের সেকেন্ড নিঝুম দ্বীপ ব্লগ। সো আর নিঝুম দ্বীপ আসলেই নিরিবিলি, এই সব মিলে মনে হয় আমরা 20-25 জন পর্যটন আছি পুরো দ্বীপে। সো এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। সো আপনাদের নিঝুম দ্বীপ কীরকম লাগে, যারা রিল্যাক্স ট্যুর দিতে চান, একদম নিরিবিলি থাকতে চান, আর বঙ্গোপসাগরের প্রত্যেকটার সাইড দিয়ে বঙ্গোপসাগর আছে। সো এই বঙ্গোপসাগরটা উপলব্ধি করার জন্য, এই যে নিউজে উপলব্ধি করার জন্য আপনার যে শুধু কক্সবাজারে যেতে হয় এটা না, সো যে কোনো জায়গা থেকে আপনি বঙ্গোপসাগরটাকে উপলব্ধি করতে পারবেন। সো আমরা নিঝুম দ্বীপ দিয়ে বঙ্গোপসাগর, এই যে যেখানে আমি ড্রোন ফ্লাই করছি, এগুলো হলো রাত্রেগুলো জোয়ারের পানিতে চলে যায়। সো আর ব্লগ বাড়াবো না, আমরা এখন চলে যাব বাজারে গিয়ে আমাগুলো চার্জ দিতে হবে। আর তারপর নাহলে কালকে ড্রোন কোনো কিছু ফ্লাই করা যাবে না, কোনো ব্লগ শট নেওয়া যাবে না। সো এই বলে আমার ব্লগটা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।